লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। উফ বাবা, উফ, এই না হলে খাওয়া এবারে জিভটা জ্যান্ত হয়ে গেল। আর এই বাড়ির খাবার খেয়ে খেয়ে ভালো জিনিসের তো টেস্টই চলে গেছে। কেউ শুনলো না তো। বাবা, এটা তোমার। এটাও যা তুমি ভুলে গেছিলে, সব দিয়েছে এই প্যাকেটে। বাজার ধরার কৌশল এসব। এইসব রেস্টুরেন্টে খরচ করেও লাভ আছে, কত খাতিরদারি। হ্যাঁ, এই বলছি বাবু, বৌদি, মন্নি, তোমরা সব পেট ভরে খেয়েছে তো? শুধু পেট ভরার জন্য এত টাকা খরচের কোনো মানে নেই। খুব ভালো। ও মা, স্বর্গ, এরপরে আর কথা নয়, কোনো কথা। তোমার লজ্জা করে না? লজ্জা করবি কেন? খাওয়া দাওয়ার পরে একটা বাঙালি মানুষ একটু হেলাবে, তাতে লজ্জা করবে কেন? গোটা বাড়ির ঘুম কেড়ে নিয়ে নিজে ঘুমোতে পারবে? বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। এবেলা পেরিয়ে ওবেলা কি কি খাবে তার কোনো ঠিক নেই। বধির জন্য দুধ হবে না, মা তো ছানাই পাবে না, বাবুই তো কিছুই পাবে না। আর দেখো, মহারাজ নিজের নাক ডাকিয়ে পালঙ্কে ঘুমানোর প্ল্যান করছে। খবরদার যদি তুমি ঘুমিয়েছো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুয়ে শুয়েও তো ব্যবস্থা করা যায় নাকি? গোটা বাড়িটাকে অব্যবস্থায় ফেলে দিয়ে এখন তুমি গলা উঁচিয়ে কথা বলছো? বলছি, শুয়ে শুয়ে তো একটা ব্যবস্থা করা যায় নাকি? দাঁড়াও দাঁড়াও, ফোনটা দাও, ফোনটা দাও। বাবা, এ নাও। ওর মা, এই তো ফোন দিয়ে দিলে এবার হয়ে যাবে। এত চেঁচানোর কি আছে? এটা গ্যাস কি কোনো ব্যাপার? হ্যালো, বলছি ভাই, একটা চট করে গ্যাস পাঠিয়ে দিন তো, বাড়িতে গ্যাসের দরকার। তো পাঠিয়ে দেয়। হ্যাঁ, গ্যাস নেই? অন্য জায়গায় খোঁজ করবো? না না, আপনাকে না, ঠিক আছে, ঠিক আছে। লালটু গ্যাস সেন্টার বলছি, একটা গ্যাস লাগবে, চট করে একটা গ্যাস পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এই করে। গ্যাস নেই? ঝিকমিক গ্যাস সেন্টার? হ্যাঁ, বলছি একটা ওই গ্যাস পাঠিয়ে দিন তো বাড়িতে, মানে একটা খুব গ্যাসের দরকার। কি হলো? কোথাও গ্যাস নেই। এই ভাইফোঁটার এতে সব গ্যাস উধাও হয়ে গিয়েছে। তো গ্যাসের চক্করে তো আমার নিজেরই গ্যাস হয়ে যাবে, আমি তো শেষ হয়ে যাবো, তো সর্বনাশ হয়ে যাবে। এবার কি করবে? ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করবো। দেখছি কি, 2 মিনিট সময় দাও। আমি কি হলো, কি হলো? তুমি একদম সময় না, এই করে। আর তুমি আমার ফোনটা, আমার ফোনের উপর সময় দাও, দাও আমার ফোনটা ছাড়ো। এই করে তুমি ফোনগুলো হারাও, জানো তো? এখন আর কি, যাও বাইরে থেকে খাবার কিনে আনো, পয়সা ওরাও। দূর বাবা, আমার ভাল লাগে না। বাবা মাঝে মাঝে এমন করে, জিভ আর জলের পার্থক্য মাঝে মাঝে গুলিয়ে যায়। কত চেঁচাতে পারে বাবা। মিউট বাটনটা টিপে দিয়ে দাও। এমন নেই, তুমি আর উপরে যেও না, রেস্ট নিতে। হ্যাঁ, তুমি বাবার কাছে এসে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এসো মা। কি আরাম, কি আরাম। এসো মা আমার, এসো মা। একদিনের একবেলাতেই এত সমস্যা হচ্ছে, জ্বালানি নেই বলে। আদিম মানুষের কত কষ্ট হতো ভাব। বৌদি, অত 3 দিনই রান্না হবে না রে, তাহলে কি হবে? 3 দিন কেনা খাবার, পাকস্থলী তো বিপাকে পড়ে যাবে। একেতেই মিষ্টি খেয়ে খেয়ে আমার এখনই গলা জ্বালা করার ডেকে উঠছে। দেখা যাক, আমি মিনতি মাসিকে বলে রেখেছি বিকল্প রান্নার ব্যবস্থার কথা। সেটা কতটা সাকসেসফুল হয়। আবার কিছু করবি? করব না, জ্বালাবো। না জ্বালালে রান্না কি করে হবে? এই মিনতিটাও হয়েছে,
ওর এখনই মনে পড়লো পাড়ায় কোন ভাইকে ফোঁটা দেয়নি সে ফোঁটা দিতে হবে। জানো তো বদ্দি, আমি মেনু থেকে বলে দিচ্ছি সকাল সকাল ফোঁটা দিয়ে তাড়াতাড়ি কিন্তু আমাদের বাড়িতে চলে আসবি। আচ্ছা, আমাকে যে বললো সেই ভাইয়ের টোটো চেপেই নাকি আসবে, একদম সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবে। সবারই সবকিছু হয়, শুধু আমার পটকাদাটারই কপাল পোড়া। এমনই পোড়া কপাল, ওই কপালে ফোঁটা পর্যন্ত দিতে পারলাম না। আরে এই ভাই ফোটাটা হই না যত ঝামেলা, এদিকে ফোনের কাজটাও হলো না, এবার এরা এসে যত উৎপাত। এদের দেখে তো মনে হচ্ছে 7 জন্মের খাওয়া যেন একদিনে খেতে এসছে। আস্তে শুনতে পেলে আবার সিন ক্রিয়েট করবে, এদিকে এতগুলো টাকাও গেল আর কথাও শুনতে হবে। বদ্দি, জানো শুনলাম ওরা বলছে কালকেও নাকি থাকবে। ওরে বাবা, আমাদের বাড়িটা যেন একেবারে গৌরী সেনের হোটেল পেয়েছে। রাতেরটা পরে ভাবা যাবে, তুমি যাও না কি একটু মুড়ির কৌটোটা নিয়ে এসো না। হ্যাঁ আনছি। আচ্ছা বলছি যে ফ্রাইড রাইস আর মাছের ঝোল ওই যা বেঁচে ছিল আমি ভাগ করে রেখেছি। ওমা, এ দিয়ে আমাদের দুজনে আরামসে চলে যাবে। ও বদ্দি, কতদিন বলো তো মুড়ি দিয়ে তরকারি খাইনি। কতদিন পর খাচ্ছি বদ্দি, খুব ভালো লাগবে। আচ্ছা ধোঁয়া কেন? তাই তো, বাবারে কি ধোঁয়া! তাই তো, এত ধোঁয়া কোত্থেকে আসে? কিছু পুড়ছে মনে হচ্ছে। এই রে, পুড়ছে না তো? ও বৌদি, ও বৌদি দেখো, ও বৌদি, বৌদি, বৌদি বাঁচা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বৌদি, কি হয়েছে? তুই বাড়িতে আগুন লাগিয়েছিস নাকি? না না না, আগুন লাগাইনি, উনুন ধরিয়েছি, তাও গেটের সামনে। তোকে যেচে উনুন আনতে কে বললো? বারে, তোমার ছেলেই তো বললো। আমার ছেলে বললো আর তুই নিয়ে চলে এলি? ওদিকে তোমার শাশুড়ি যে দম আটকে গেছে। ওমা, কখন? দূর বাবা, ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তুই যা, এক্ষুনি জাগিয়ে উনুনটাকে বাইরে বের করে দে, যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা মায়ের আবার কি হলো? আমি যাই একবার। আমিও যাই দেখি। তোর প্ল্যান তো ফলস খেয়ে গেল রে বোধি। গোছানো প্ল্যান নয় এটা, অনেক এরর ছিল, মাথা আসেনি। এরর? হ্যাঁ, ওই দূষণই এরর। এত দূষণ নিয়ে রান্না হতে পারে না। তাহলে কি মিনুতে মাসিকে এবার বাইরে উনুন পাততে বলবি? না, এবারের প্ল্যানে আমাদের আরো একটা বিকল্প কিছু ভাবতে হবে, যাতে দূষণ হবে না আর খাবার তৈরি হবে। মাছের মতো? ঠিক, প্রাকৃতিক জ্বালানি, গোবর গ্যাস। হ্যাঁ, এখন তো তাহলে গরু খুঁজতে হবে রে রাস্তায় গিয়ে। আগে সেন্টু দাদাকে খুঁজতে হবে, ওই আমাদের আবিষ্কারে হেল্প করতে পারবে। ওই তো সেন্টুদা। কি হয়েছে? সেন্টু দাদা, আমাদের একটা হেল্প করতে হবে। এই দাঁড়া 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 দাঁড়া, বাড়িতে ধোঁয়া উঠলেই তোদের আমার কথা কেন মনে পড়ে বলতো? আগে শুন তো। বাপরে, তো দারুণ হ্যাপার কাজ। আমি কেন করব? আমি পারবো না। তুই পাবে তাই। কি পাবো? আমার জ্যামিতি বক্স। জ্যামিতি বক্স? ওদি আমার কি হবে? তাহলে আমি একটা অঙ্কের সব সূত্রে চার্ট বানিয়েছি, ওটা দিয়ে দেব। তারপর ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে বেড়াবো নাকি? ভাইফোঁটায় আমি 100 টাকা পেয়েছি, ওটা তোমার। হ্যাঁ, এইটা ভালো কথা। তবে 100টা একটু কম হয়ে যাচ্ছে না? আমি আমার 100 টাকাও দিয়ে দেব। তাহলে কিন্তু আমি আছি। হ্যাঁ, বল বল বল, কি করতে হবে বলে ফেল। আমার নিজের ভাইদের থেকে গোছাক আর আমি আমার ভাইদের থেকে। সব বলবো দুজনকে।
থ্যাংক ইউ বাবলি দাদা। ফেলুদার তোপসে, টিনটিনের ক্যাপ্টেন হ্যাডক, তেমন বোধিসত্ত্বে শুদ্ধ সত্য। পারফেক্ট। বাবুই আস্তে খা, তোর বিস্কুট আমরা কেউ খেয়ে নেবো না। হ্যাঁ গো, রাতে কি হবে গো? বাবুই তো যা বিস্কুট মুড়ি ছিল সব খেয়ে নিল। তাতে কি হয়েছে? বাচ্চা ছেলে আজ খাবেন। হ্যাঁ, 3 প্যাকেট বিস্কুটই শেষ। ও মা, তা হবে না। আহারে, সকাল থেকে ছেলেটার পেটে একটুও ভাত পড়েনি। বলছি, এতগুলো বিস্কুট খাওয়ার পর কারোর পেটে আর ভাত খাওয়ার মতো জায়গা থাকে? দেখ, ছেলেটাকে নিয়ে সবসময় এরকম মাঝে মাঝে কথা বলবে না তো, আমার একদম ভালো লাগে না শুনতে। এই শোনো না গো, বলছি কি, আমরা 3 জন মিলে চলো না, চুপি চুপি বাইরে গিয়ে ভালো হোটেল থেকে খেয়ে আসি, কেউ কিচ্ছু জানতে পারবে না। হ্যাঁ বাবা, বিস্কুটের পর না আমার বিরিয়ানি খেতে হেভি লাগে। চুপ কর। কি বুঝো কি কল্পনা, এইভাবে হয় নাকি? বাড়িতে এতগুলো লোক মুড়ি বিস্কুট খেয়ে কাটাচ্ছে, আর আমরা বাইরে থেকে বিরিয়ানি খেয়ে ঢুকবো? কাটাচ্ছে সেটা তারা নিজেদের দোষে কাটাচ্ছে। ওই গ্যাসের ঝক্কি এবার তারা সামলা। ফোন হারানোর ঝক্কি পুরো বাড়ি পোয়াতে যাবে কোন দুঃখে? হ্যাঁ, আরে আমার বাবুইটা কেন বলো তো খাবারের কষ্ট পেতে যাবে? কল্পনা, বাড়িতে বুদ্ধিমুন্নিও আছে। হ্যাঁ বাবা, বদিমুন্নিকেও নিয়ে চলো আমাদের সঙ্গে। বাবার টাকার গাছ দেখেছো না? আরে মুড়ি খেতে খেতে পেটে ধান গাছ গজিয়ে যাবে। শোনো মা, আমার এখন তেমন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ওই খেতে ইচ্ছে করছে না, এটা কেমন কথা রে? শোন, এটা মামার বাড়ি, এখানে এসেছিস গান্ডে পিন্ডে খেতে, বুঝেছিস? মা মা মা, তুমি বেকার বেকার আমাকে ক্লাবের ফিস্টে যেতে দিলে না। আমি কি তখন জানতাম যে এরা আমাদের মুড়ি খাইয়ে রাখবে? কি ব্যাপার কি প্রতিমা, এত সিন ক্রিয়েট করছো কেন? এই তো দুপুরবেলায় কত রকম খাবার অর্ডার করা হলো, সবাই আনন্দ করে খেলে। হ্যাঁ মাসি, একদম ঠিক কথা বলেছো। তা আবার কবজি ডুবিয়ে খেলো। তারপর তো ইনফ্যাক্ট অ্যান্টাসিডও চাইলে। ঠিক আছে, ঠিক আছে মাসিমা, সেসব খাবার হজম হয়ে গেছে। এখন রাত্রিরে কি খাবো সেটা বলবি। মা, আমি একটু বাইরে হয়ে আসছি। না 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 না, কোথায় যাবি তুই এখন? রাতের মেনুটা ফিক্স করে তারপর যেখানে খুশি যাবি। হ্যাঁ, না না, রাতের মেনু অত টাকার হলে হবে না। তোমার ভাই ওই স্টেশনের পাশে একটা হোটেল আছে, ওখান থেকে রুটি তড়কা এনে দেবে। হ্যাঁ, রুটি তড়কা? দীপু, তুই কি ভেবেছিসটা বল দেখিনি। তাহলে কি খাবে বলো? দুপুরের মতন স্পেশাল ডিশ। দিদা, ওকে, অ্যাজ ইউ উইশ। আমার লিটল প্রিন্স একটা আবদার করেছে, আমি তো না বলতে পারি না। ঠিক আছে, স্পেশাল খাবারই হবে। আজকে একটা এরকম স্পেশাল দিন, প্রতিমা এসেছে ভাইফোঁটা নিতে, এই স্পেশাল খাবারের দায়িত্বটা আমি নিলাম। থ্যাংক ইউ। মা, মা তুমি কেন? মা তুমি কতগুলো টাকা বলো তো, আর তুমি বধির কথা শুনে চলছো? খাবারটা খাবার পর তোরা সবাই বধির সুনামি করবি। তা কি আনাচ্ছ শুনি? আনাচ্ছি না তো, বানাচ্ছি।
আজকে স্পেশাল সারপ্রাইজ ডিশটা আমি বানাচ্ছি। হ্যাঁ, সবাই পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে। রাইট? এক ঘন্টা হয়ে গেল, হ্যাঁ বসে আছি খালি থালা নিয়ে। আরে ভাই, তোর শাশুড়ি মা কি চাঁদের আলোয় রাঁধছেন নাকি? এরপর তো ঘুমিয়ে পড়বো আমরা। আরে বাবা, খাবারের গন্ধ তো কিছু আসছে না। হ্যাঁ, ওই কোনো অন্য রান্না টান্না অনেক জায়গায় জান টান তো বিদেশি রান্না টান্না হয়তো করছেন। এবার কেঁচো টেচো রান্না করে নিয়ে আসবে না তো? সে কখন বদিকে নিয়ে উনি রান্নাঘরে ঢুকেছেন, এখনো পর্যন্ত তো বেরোলো না গো বদ্দি। বদ্দি, তোমার মা না আমার বাবুইটাকে পর্যন্ত ভেতরে ঢুকতে দিল না গো। দিদা নাতি মিলে কি হাতি ঘোড়া রাঁধবে আমার ভালো করে জানা আছে, কেউ মুখে তুলতে পারলে হয়। বৌদিকে নিয়ে ঢুকেছে বলেই তো আমার যত ভয়। দেখো তোমার ছেলে ওই স্টোভ নিয়ে কি করছে কে জানে, ওইসব করতে গিয়ে রান্নাঘরটাই না উড়িয়ে দেয়। হ্যাঁ, করবো না, চুপ করো না। আচ্ছা, আমি একবার বৌদিকে নক করে আসি কেমন? ডিনার রেডি। এক্সক্লুসিভ ডিনারের জন্য এক্সট্রা টাইম তো লাগবেই। এবারে প্লেট টু প্লেট ডেলিভারি হবে। তারপরে পেটে ডেলিভারি। তাড়াতাড়ি দে বুঝি। বাবা, সাথে সস আর কাসন্দি। এক্সারসাইজ দেখেই বোঝা যাচ্ছে কি জিনিস হতে পারে। আহা, কতদিন ফিশ ফ্রাই খাইনি। ঠিক বলেছি, জানিস ভাই, আমারও খুব শখ ছিল ভাইফোঁটায় এসে ফিশ ফ্রাই খাবো। তোমার যে কত আর শখ আছে কে জানে, আর যে কত শখের কথা তোমার শুনবো ভগবানই জানে। ঠিক পিসির এবার সখারু উপাধি ধারণ করা উচিত। মা, তুমি এতগুলো ফিশ ফ্রাই করে আনলে, এখন মাছ কখন আনলে? হ্যাঁ, আবার মাছের ছোঁয়া থাকলে তো তোমার শাশুড়ি আবার এসব খাবে না। তুমি এখন আবার তার জন্য কি রান্না করবে? কোনো চিন্তা নেই, সবাই খেতে পারবে। আমিষ, নিরামিষ, মাছ, তেল, কোলেস্ট্রল, গ্যাস, অম্বল, কোনো সমস্যা নিয়ে ভাবতে হবে না। এই স্পেশাল ডিশে সবার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। তাড়াতাড়ি দাও দিদা, আমিও বিস্কুট খেতে পারছি না। শিওর, সারপ্রাইজ। টানটারাং। ইয়েস ইয়েস। আরো আছে, বেট আসছে আসছে। more garnished and more healthy. Yes. কি সবই তো স্যালাড, খাবার কোথায়? এটাই খাবার। Yes. সে কি, এতগুলো লোক এই
শাক পাতা খেয়ে থাকবো? দাদা কটা বাজে? না মানে এখন তো আর বাইরে গেলে রুটি তরকাও পাবো না। পাওয়া যাবে না? না সেই জন্যই তো এত রাত করে দেওয়া, যাতে আর কেউ রাত্রে খাবার কিনতে যেতে না পারে। কি কুচুটে ছেলে দেখো একবার। হ্যাঁ মা গো মা। হ্যাঁ রে দীপু, তুই আর ভাই কি তোরা ওই ঘরের মধ্যে ট্রেনিং দিস নাকি এসবে? এরপরেও তুমি কিছু বলবে না? সবাই আমাকে যে কেন বলছে কে জানে। কেন ঢুকেছিলে রান্নাঘরে? আগ বাড়িয়ে কে ঢুকতে বলেছিল রান্নাঘরে? বাড়িতে আরো তো দুটো বাচ্চা আছে, কই কেউ তো যাচ্ছে না ওখানে। বোধি সবকিছু সহ্যের একটা সীমা আছে, কিন্তু তোমার জন্য বাড়ি শুদ্ধ সবাই কিন্তু আজকে রাত্রে সাফার করতে চলেছে। না, স্যালাড খাবে, কারণ গ্রিন স্যালাডে ভিটামিন আর মিনারেল অনেক বেশি থাকে, যা ক্যান্সার প্রতিরোধে ইমিউনিটি এনে দিতে পারে। ফ্রুট স্যালাডে হাই ফাইবার থাকে, যা আমাদের হার্টকে সতেজ আর অনেক বেশি শক্তিশালী বানায়। হার্টের কোনো রোগও হয় না। স্যালাডে এই ফল আর শাকের মধ্যে অনেক পরিমাণে জল থাকে, যা আমাদের বডিকে সব সময় হাইড্রেটেড রাখে। তাই শীতকালে বেশি করে স্যালাড খাওয়া উচিত। স্যালাড আমাদের পেট গরম হয়ে গেলে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। স্যালাডে অনেক ফ্যাট থাকে, যা আমাদের শরীরের জন্য উপকারী। এছাড়া স্যালাড খেলে আমাদের ত্বক আরো সুন্দর আর উজ্জ্বল হয়। সবচেয়ে বড় কথা, জ্বালানির খরচ বেঁচে যায়।